মাটির পাত্র ছাড়া কিভাবে প্লাস্টিকের বক্সে পারফেক্টভাবে মিষ্টি দই জমাবেন সেই রেসিপিটি টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকের ঘরে থাকা প্লাস্টিকের বক্সে করে কিভাবে মিষ্টি দই জমাবেন দোকানের মতোই পারফেক্টভাবে। সেই রেসিপিটি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি ফলো করলে আপনারা হুবহু দোকানের মতো মিষ্টি দই জমাতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমি এখানে একটা চুলায় হাঁড়ি বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। এখানে আমি চিনিটা ক্যারামেল করে নিব, এই জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। হাফ কাপের ক্যারামেল কিন্তু যথেষ্ট। আমি আজকে 1.5 লিটার দুধের কিন্তু মিষ্টি দই বসাবো। তো হাফ কাপ চিনি আমি দেওয়ার পরে এগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি যাতে সমানভাবে হিটটা লাগে। আর কিন্তু চুলার আঁচ এই সময় থাকবে একদম লোতে। আস্তে আস্তে কিন্তু চিনিগুলো গলতে শুরু করেছে। চিনিগুলো যখন একেবারে গলে গিয়েছে আপনাআপনিভাবে, তো তখন স্প্যাচুলার সাহায্যে আমি একটু ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু কোনো দিক দিয়ে ক্যারামেলের কালার চলে আসে, ওটা ফুঁড়ে গিয়ে তিতা হয়ে যাবে। এই জন্য অনবরত নাড়তে থাকতে হবে। এখন কিন্তু ক্যারামেলটা ব্রাউন কালার আছে, চিনিগুলো কিন্তু একদম পারফেক্টলি গলে গিয়েছে। এখন আমি অনবরত নাড়তে থাকছি। এভাবে অনবরত নাড়তে নাড়তে লো হিটে কিন্তু ক্যারামেলগুলো আমি জাল করছি আর এভাবে অনবরত নাড়তে থাকছি। অনবরত নাড়তে নাড়তে একসময় দেখা যাবে এটা একদম লালচে একটা কালার ধারণ করেছে, তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। চুলাটা এই অবস্থায় কিন্তু অন করা যাবে না, নয়তো ক্যারামেলগুলো পুড়ে যাবে। এই চুলা অবস্থায় আমি অনবরত আরও 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখুন ক্যারামেলের কালারটা ওই যে পাতিলের হিটে আরও অনেকটা গাঢ় কালার ধারণ করেছে। তো যখন বেশ খানিকটা ক্যারামেলটা ঠান্ডা হয়ে ঘন হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। আর দুধ দেওয়ার পর ক্যারামেলটা কিন্তু আরও জমাট বেজে গেছে আর চুলাটার আঁচ এখন আমি হাই করে দিব। তো এখানে চিন্তা করার কোনো কারণ নেই বা ঘাবড়ে যাওয়ার কারণ নেই। আস্তে আস্তে যখন দুধগুলো গরম হবে তখন কিন্তু ক্যারামেলটা এমনিতে গলে যাবে। আর এই অবস্থায় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। এখন কিন্তু চুলার আঁচ একদম হাইতে আছে, তো অনবরত নাড়ছি। আর এই নাড়তে নাড়তে ক্যারামেল কিন্তু গলে গিয়েছে এবং চুলার দুধে কিন্তু বলক এসে গেছে। এবং ক্যারামেল গলে গেছে কিভাবে বুঝবেন, এটা কিন্তু দুধের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, একদম বাদামি একটা কালার ধারণ করছে, যেটা সাধারণত আমরা সচরাচর দোকান থেকে মিষ্টি দই কিনে খাই। সেম একটা কালার চলে আসছে। এবার চুলার দুধগুলোকে নেড়ে চেড়ে জাল করতে থাকবো হাই হিটে। নাড়া বন্ধ করা যাবে না, কারণ নয়তো দুধগুলো তলা দিয়ে লেগে যাবে আর দুধ পাতলা হয়ে যাবে। তো আমি এখানে 1.5 লিটার দুধকে 1 লিটারে পরিণত করব। এবার চুলায় বলক আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি মিষ্টি স্বাদের জন্য। এখানে আপনারা যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কিন্তু এখানে 1 লিটার দুধের জন্য আরও একটু কমিয়ে দিতে পারেন, যেহেতু আমাদের ক্যারামেলে চিনি আছে। তো ওখানে আপনারা 3/4 কাপ চিনি দিতে পারেন, মিষ্টিটা আর একটু কম হবে। এরপর অনবরত চুলার সামনে থেকে জাল করে নেড়ে চেড়ে দুধগুলোকে একদম 1 লিটারে করে নিয়েছি। দেখুন দুধ অনেকটা কমে গিয়েছে, এখানে 1 লিটার দুধই আছে। চিনি দেওয়ার পর কিন্তু দুধে অনেকটা চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে, তাই আমি আরও একটু জাল করে নিয়েছি। দেখুন এখানে 1 লিটার দুধই আছে, চোখের আন্দাজে কিন্তু এটা বুঝে নিতে হবে। এবার চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে কিছুটা ঠান্ডা হলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে আমি এটা টেস্ট এনহ্যান্স করার জন্য দিয়েছি, আপনারা চাইলে না দিতে পারেন। গুঁড়ো দুধগুলো স্প্যাচুলা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দই জমানোর দুধটা কিন্তু আমাদের রেডি। এবার এটাকে ঠান্ডা করে নেব নেড়ে চেড়ে। কিন্তু এটার উপরে কোনো সর পড়তে দেওয়া যাবে না গরম অবস্থায়, এজন্য কিছুক্ষণ পর পর এটাকে আমরা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। কোনো অবস্থায় যাতে সর না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। সর পড়লে কিন্তু দইটা ভালোভাবে জমবে না এবং দই ভালো হবে না। দুধগুলোকে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করা যাবে না, ঈষৎ উষ্ণ গরম থাকা অবস্থায়। দেখুন এখানে আমি একটা আঙ্গুল চুবিয়ে ধরে রেখেছি, মানে এটা আমার আঙ্গুলটা সহ্য হচ্ছে দুধের টেম্পারেচার। তার মানে এই অবস্থায় এখানে আমি দই বীজটা দিব। তো দই বীজটা আমি ঘরে বসিয়েছিলাম আগের দিনই। এখানে 1 কাপ দই বীজ আছে, তো দই বীজগুলো আমি ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে। তারপরে এখানে ঈষৎ উষ্ণ
দুধের মধ্যে দই বীজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি প্লাস্টিকের একটা বক্স। এই প্লাস্টিকের বক্সে আজকে আমরা দই বসাবো। অনেকে বলেন যে মাটির পাত্র ছাড়া মিষ্টি দই ভালো হয় না, কিন্তু মিষ্টির দোকানগুলোতে দেখা যায় প্লাস্টিকের বক্সে কিন্তু মিষ্টি দইগুলো বসায়। তো আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনারা কিন্তু এই প্লাস্টিকের বক্সে কিন্তু মিষ্টি দই বসাতে পারবেন খুবই ইজিলি। তো দুধগুলোকে আমি বক্সে ঢেলে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো বা তারও বেশি। আপনারা চাইলে ওভারনাইট এটাকে রেখে দিতে পারেন। তো আমি এটা প্রায় রাতের 11টার সময় করেছি, আর সকালে দেখুন একদমই জমে গিয়েছে। দেখুন সাইড থেকে কিভাবে একদম পুডিংয়ের মতো খুলে খুলে আসছে। খুবই সহজে কোনো প্রোগ্রাম বা অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু এই ডেজার্টটা ঘরে বানিয়ে নিতে পারেন খুবই স্বাস্থ্যকরভাবে। তো দেখুন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে। একদমই পারফেক্ট একটা রেসিপি হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে ঘরে খুব সহজে মিষ্টি দই বানিয়ে নিতে পারেন, এবং এই মিষ্টি দই কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজে লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।